আজ বাংলাদেশে দুর্নীতি ওই মানুষগুলোই বেশি করে যারা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়। বাংলায় আমরা যাদেরকে বলি হাইব্রিড। কি হাইব্রিড মানে? দেখেন হাইব্রিড যেগুলো এগুলো কিন্তু হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ। ওদেরকে 12 বছর আগে যদি আপনি মেম্বারেও দাঁড় করাতেন ও মেম্বারও ফেল করত। অথচ এমন একটা পদ পেয়ে এমন জায়গায় কথা বলছে মনে হচ্ছে ওই মনে হয় দেশের মালিক, আর আমরা সব ভাড়াই। কথার অর্থ না বোঝার ভান করে বসে থাকেন, এখন বোঝার দরকার নেই, মোনাজাতের পরে বুঝে বাড়ি যাবেন। কথা বুঝতেছেন? আমার এখানে মেন কথা ছিল আল্লাহ কাউকে এমনি এমনি কোনো জিনিস একবারেই দিয়ে দেবে, বিষয়টা এমন না। আপনাকে যদি দুনিয়া এবং আখিরাতে কোনো বিষয় দিতে চাই তাহলে আপনি যে শর্তগুলো দিয়েছিলেন এগুলো আপনি টিকে থাকেন কিনা আল্লাহ দেখবেন। আপনি বললেন কলিন্না সলাতি, আমার নামাজ। নামাজ মানে শুধু এই সেজদা দেওয়াই নামাজ না। কলিন্না সলাতি, সলাতের অর্থ এখানে 4টা হয়। 2 নম্বরে নুসুকি, নুসুকের অর্থ 3টা হয়। নুসুক মানে হজের ক্রিয়াকলাপ, নুসুক মানে ইবাদত, নুসুক মানে রক্ত প্রবাহ করা, তার মানে কোরবানি দেওয়া। তাফসিরে মারিফুল কোরআনের আয়াতে এরা তাফসিরে লিখেছেন তারা। 3 নম্বরে আমার জীবন, আর মানে আমি যতদিন বেঁচে আছি। 4 নম্বরে আমি যদি মারাও যাই সব আমার দলের জন্য না। আমি যদি মারা যাই, বেঁচে থাকি, আমি যেই কয়দিন আছি এটা আমার বাবার জন্য না, এটা আমার পরিবারের জন্যও না, এটা আমি বেঁচে আছি মারা যাবো এটা আমার আল্লাহর জন্য। কার জন্য? এই কথাটা বলার পরে যারা টিকে থাকে আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দান করে। কয়টা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। খেয়াল করো, যারা এই দুনিয়ায় বলতে পারে বাবা আমাদের রব আল্লাহ, আর এর উপরে টিকে থাকবে, সুম্মাস্তাকামু, ইস্তিকামাত পয়দা করে দাঁড়িয়ে থাকবে দুনিয়ায় একদিকে, সে একা হলেও দাঁড়াবে। এরকম পাহাড়ের মতো যারা অটল অবিচল থাকবে, আল্লাহ বলেন 3টা উপকার তাদের করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যদি ফেরেশতা নাজিল করে সাহায্য করা লাগে তাও করব। এখানে আল্লাহ তাতানাজ্জালু দিয়েছেন মজারে, এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। খেয়াল করেন, কোরআনের একটা শব্দ যদি বোঝার জন্য চেষ্টা করেন, আপনি যদি নাও বোঝেন তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। এজন্য যত রকমের যোগ্যতা আপনার আছে সব এদিকে খেয়াল করে শুনেন। তাতানাজ্জালু দিয়ে আল্লাহ এইটাই জানিয়েছেন, এখন করছি ভবিষ্যতেও করব। একজন ফেরেশতা দিয়ে না, মালায়েকা বহু বছর। বদরের ময়দান আল্লাহ একজন না 1000, 3000, 5000 পর্যন্ত ফেরেশতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ, বাণী যেয়ে বলবো। ফেরেশতা মানে শুধু আসমান থেকে আসবে ওইটাই না। পৃথিবীতে মানুষকে সাহায্যের জন্য আল্লাহ যদি ফেরেশতা পাঠিয়ে, এই যে সান্ত্বনা, কি সান্ত্বনা? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এটা ফেরেশতা এসে আপনাকে ঘরে, জেলখানায়, ফাঁসির কাছে কানে কানে বলবে না। এই কথাটা বলতে হলে ওখানে যারা আছে তাদের ভেতরে কেউ আপনাকে সান্ত্বনা দেবে? আজ বাংলাদেশ সহ বিশ্বের আলজেরিয়ার কারাগারে আব্বাস মাদানি 16 বছর 18 বছর একাধারে জেলখানায় বসে আছে। 18 বছর। মাঝে মাঝে ওনার জীবন নিয়ে চিন্তা করি, একটা লোক 18 বছর কোরআনের পাখি আজ 10 বছর একাধারে থাকে কি করে? এই আয়াতটা পড়ার পরে আমি দেখলাম আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা তাদের কানের কাছে গিয়ে বলছে চিন্তা নেই, ভয় নেই। অথচ ফেরেশতা তো আসমান থেকে এসে ওনার কানের কাছে বলে, কথা বলেন না কেন? কে বলছে? বলছে আল্লাহ। যেখানে আছে ওখানে আমার আল্লাহ এমন একজন মানুষকে, তার দায়িত্বে যারা আছে তাদের ভেতরে এমন একটা অবস্থা পয়দা করে দেয়, তারা নিজেরাই যে বলে হুজুর আমরা আপনার এই অবস্থায় কিন্তু নিজেরাও কষ্ট পাচ্ছি, কিন্তু কিছু করার নেই। এই যে কথাটার কারণে তার মনের সাহস আরো বেড়ে যায়। একটা শত্রু অথবা যে পাহারাদার, তার পক্ষ থেকে এমন কথা শোনা অত সহজ না। আপনি যে দেখেন তো কুকুরও কাঁদে কিনা?
প্যান্টের ভেতরে জায়নামাজ ভাঁজ করে নিয়ে বলছে, হুজুর আমি জানি এই শীতের রাতে আপনার কষ্ট হয়, আমিও তো জেলখানায় ছিলাম, আমি দেখেছি কত মানুষকে পড়িয়েছি ওই সময়। ওরা বলতো আমরা জানি যে আপনার কষ্ট হয়, আপনি বিনা কারণে আপনার নামে মামলা দিয়েছে বিস্ফোরকের মামলা। বিস্ফোরক কি আপনি চেনেন? আমি বললাম জানি না। ওরাও জানে যে আপনার নামে বিস্ফোরক মামলা, এটা বানানো, আমিও জানি, কিন্তু আমার তো কিছু করার নেই, আমি দায়িত্বে আছি। অন্তত আমি এই জায়গায় থাকতে যতটুকু পারি আপনাকে আমি হেল্প করব। এই যে যতটুকু পারি হেল্প করব, সাহায্য করব, এই মনোভাব তৈরি করে দিল শত্রুর ভেতরে কে? আল্লাহ। এইটা আতাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি অনেক পুলিশকে দেখতাম ওই সময় জেলখানায় আসার সময় প্যান্টের নিচে জায়নামাজ ভাঁজ করে বেল্টের মতো নিয়ে এসে বলছে, হুজুর আপনি নামাজ পড়েন, কিন্তু এই জায়গায় তো নামাজ পড়ার মতো না, আপনি এটা বিছিয়ে নামাজ পড়েন, যাবার সময় আপনি দিয়েন, আমি বাড়ি নিয়ে আবার রেখে আসবো। মনের সাহস তো এমনি বাড়ে না। মাঝে মাঝে চিন্তা হতো, আল্লাহ বিনা কারণ আমরা যখন প্রথম গ্রেফতার করে এই জায়গায় হ্যান্ডকাপ লাগিয়ে গাড়িতে ধাক্কা দিয়ে তুলছিল, ওই সময় মন থেকে বলেছিলাম, আল্লাহ আমাকে কিন্তু হ্যান্ডকাপ লাগিয়ে গাড়িতে তুলছে বিনা কারণে। বিনা কারণ মানে আমি সুদের বিরুদ্ধে বলেছিলাম যে মসজিদের সভাপতি সুদ খায়, এইরকম মানুষ সভাপতি থাকলে এখানে নামাজ হবে না। এই কথা আমি বানিয়ে বললাম। সূরা তাওবায় আছে 17-18 নম্বর আয়াতে যে মসজিদের দায়িত্বে থাকতে হলে 5টা গুণ লাগে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5টা গুণ যাদের ভেতরে নেই তারা ধর্মীয় কোনো আয়োজনে আঞ্জাম দেওয়া ঠিক না। তার ভেতরে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, এতিমখানা, এমনকি মাহফিলে। এই চুপ করো। এখানে শত্রু আসে না ভাই, বেকার বলা, এখানে শত্রু নেই। কয়টা গুণ বললাম? বলেন বলেন। 1 নম্বরে তার আল্লাহর প্রতি ঈমান থাকবে, 2 নম্বরে কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস তার থাকবে। আমরা দেখি ধর্মীয় প্রতিষ্ঠানের অনেকগুলো জায়গার অনেকে দায়িত্ব নেয়, 2 বছরের ভেতরে ধনী হয়ে যায়, টাকাগুলো সব ফেরেশতারা দেয়। ও যদি বুঝতো যে কিয়ামতে কিন্তু আমরা দাঁড় করাবে, আল্লাহ তার নিজের সামনে জবাব দেওয়া লাগবে, ডান হাতের টাকা বাম হাতে নিত না। এক কথা বলে না কেন? এই বিশ্বাসের জন্য 2 নম্বরে আল্লাহ দিয়েছেন। অথচ বাংলার ময়দানে অনেক মসজিদ মাদ্রাসার দায়িত্বে এমন লোক আছে কমিউনিস্ট, আল্লাহকে বিশ্বাস করে না, জোর করে দায়িত্বে আছে, আবার না দিলে রাগ করে। কিশোরগঞ্জ মনে শুরু হয়নি, হ্যাঁ যা বলছে সব যদি মিলে যায় তো এই মাহফিল তো সামনে বছর বন্ধ হয়ে যাবে, দরকার নেই আর বাকিগুলো বলা, যা হয় হোক। 3 নম্বরে সে লোকটা নামাজ কায়েমের আন্দোলন করবে, নামাজ পড়বে শুধু না, এখানে আকিমিস সালাত আছে, নামাজ কায়েমের আন্দোলন করা। 4 নম্বরে তার সম্পদ থাকলে যে যাকাত দিয়ে দেবে। 5 নম্বরে তার মনে আল্লাহ বাদে আর কারো ভয় থাকবে না। এই 5টা গুণ অর্জন না করে জোর করে যদি কেউ দায়িত্বে নেয়, যতক্ষণ দায়িত্বে থাকবে কবিরা গুনাহ হবে। কারণ কোরআন না মানলে কি গুনাহ হয়? এই বলেন বলেন। ধনী মসজিদের সভাপতি অথচ ডিশের ব্যবসা করে আর টাকা ছেড়ে রাখে, টাকা আসে, কি বলে এটা? এলাকায় তো নেই। সত্যি করে বলেন তো এলাকায় এই কাজ করেন কারা? টাকা ছেড়ে রাখেন, টাকা আসে, হাত তোলেন তো দেখি। না না, আপনি যদি হাত না তোলেন আমি বিশ্বাস করবো এখানে যারা বসে আছে এরা মিথ্যাবাদী। আপনি মিথ্যা কথা বললেন কেন? হাত তোলা লাগবে, আমি দেখতে চাই এরকম লোক। ওই যে একজন হাত তুলেছে, দাঁড়ান আপনি, দাঁড়ান দাঁড়ান। কয় টাকা ছেড়ে রেখেছেন দেখি? ও মনে হয় এখন মাথা নিচু করে, ওই যে একজন। না, আমি হাসির খোরাকি দেয়নি। যারা এই কাজে আছেন তারা নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত আছেন। আপনি পড়েই শুধু নাউজুবিল্লাহ করছেন, আরো কইরে কি করছে? এটা বন্ধ করা দরকার, যদি না খেয়েও থাকেন তাও। যদিও ভিক্ষা বৃত্তি করা ঠিক না, তারপরও বলবো যে ভিক্ষা করে খান, কিন্তু এই কাজ করা যাবে না। টাকা ছেড়ে রাখে, টাকা আসে, কি বলে? বলেন বলেন।
এটার সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে 33 বার একাধারে জিনা করা। আর সবচাইতে বড় গুনাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধরা। এই গুনাহটা এখন বাংলাদেশে খুব বেশি চলছে, আর গ্রাম অঞ্চলে তো আরো বেশি। এখন ওই নামটা পাল্টিয়ে ওরা ইন্টারেস্ট বলে খাচ্ছে। বাবা শাহজালাল সব হালাল। আমি ওনারে বললাম, আপনি মসজিদের সভাপতি আর এই সুদের টাকা এভাবে আসরের নামাজ পড়ে উনি দোকানে যেয়ে বসে থাকে। কি দাদা বসে আছেন? দোকানদার বলছে উনি টাকা নেবে। কিসের টাকা? ওই যে 1 মাস আগে 5,000 টাকা দিয়েছে, এখন 5,500 টাকা পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়ে আসলো, আর এখনো সুদের টাকা তুলতে হবে, দোকানে দোকানে যাচ্ছে। এই লোক সভাপতি থাকলে আমি এই মসজিদে থাকবো না। মনে বলছে কি আপনি আমার অপমান করলেন, হুজুর পিসকে হুজুর বেশি বোঝে। একটা কথা হলো, বলেন তো, নামে মামলা দিল যে উনি শিবির করে, শিবিরের ক্যাডার, রক কেটে বেড়ায় আন্দাজে। শিবির করে, শিবিরের ক্যাডার, রক কেটে বেড়ায়, এরকম একটা প্রমাণ এ দেশে যারা করে আপনি দেখাতে পারেননি? খালি শুনে শুনে, খালি শুনে শুনে বল। আমি তো আরো দেখি যারা রক কাটে তাদের নামে ওই বদনাম নেই, তাদের নামে আলাদা শব্দ আছে। ছেলে আছে, আগে কি আছে আল্লাহ জানে। আর যত বদনাম সব আমার নাম। নিয়ে গেল যখন জেলখানার প্রথমে যে হাজতখানায় দিয়েছে, যে দেখে 2জন মহিলা, বড় বড় রড দেওয়া আছে। আমারও বলছে হুজুর কোন কেস? এই তো আমি বললাম আপনাদের কি? আমাদের অন্য কেস। অন্য কেস কি? বলছে ডাল নিয়ে ধরা পড়েছে। কি নিয়ে? ডাল, ফ্যান্সি ডাল। এইটাই কঠিন অবস্থায়ও মন ভাঙে নাই। যে কয়দিন ছিলাম আমার মন ভাঙে নাই কেন? আমি বারবার দেখছিলাম যে লোকটা দারোয়ান হিসাবে দায়িত্ব পালন করছে, মাঝে মাঝে এই যে জিজ্ঞাসা করছে হুজুর পানি লাগবে, খাবার লাগবে, কিছু লাগলে আমারে বলে। আমি যাই নামাজ নিয়ে এসে দিই, আপনি আসরের নামাজ আর মাগরিবের নামাজ পড়ি নেন, কারণ এখানে নামাজ পড়ার মতো জায়গা নেই। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কেউ যদি সত্যি আমাকে আল্লাহ বলার পরে টিকে থাকতে পারে, পৃথিবী যত গরম হোক, ওকে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে হলো সাহায্য করব। আর তারা বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? তুমি যদি এই অবস্থায় মারাও যাও, ফাঁসি হয়ে যায়, কোনো ভয় নেই। কারণ তোমার সন্তান, তোমার দলের লোক, তোমার অর্থ সম্পদ, তোমার বাড়ি গাড়ি, এগুলো নেই তোমার চিন্তা হয় যে কে দেখবে। না, ওগুলো আল্লাহ নিজের হাতে তুলে নেবে। এই জন্য তো হাসতে হাসতে জীবন দেয়, মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। এগুলো এমনি আসবে না, আপনাকে টিকে থাকা লাগবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যারা ছিল, ওই মানুষগুলো টিকে ছিল না দৌড় দিয়েছিল? যারা দৌড় দিয়েছিল ওরা মুনাফিক হয়ে মারা গেছে। ওহদের ময়দানে যে 300 জন মানুষ ভেগে গিয়েছিল, ওরা কি হয়ে মরেছে? তাদের আসল যেটা আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দার হয়ে মারা গেছে। আর যারা ওই সময় 700 মানুষ ছিল 1000-এর ভেতরে, প্রত্যেকে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এজন্য আমাদেরকে আল্লাহ পরীক্ষায় এমনি করে না, আমাদেরকে আল্লাহ টিকিয়ে রাখতে চায়। আমরা পক্ষপাতিত্ব করি কিনা কোনো কিছু পেলে, দলীয়করণ করি কিনা, আত্মীয়করণ করি কিনা, এখানে নিজের দিকে টানি কিনা, এটা আল্লাহ দেখার জন্যই পরীক্ষা নেয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের যে পরীক্ষাগুলো চলছে এমনি না। আমরা যা ওয়াদা দিয়েছি, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটাই আমরা টিকে থাকতে পারি কিনা আল্লাহ এই কারণে পরীক্ষা নেয়। পরীক্ষা নেয়নি, আমরা যেন আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ তৌফিক দিন, জোরে বলেন আমিন। তাহলে কিয়ামত, মরণের পরে সব মানুষের সম্পর্ক শত্রু শত্রু হবে, শুধু বন্ধুত্ব থাকবে কাদের সাথে? যারা এই শর্তগুলো মেনে ডানপন্থী হবে। কি পন্থী? আবুল কাসেম ভাই যদি ডানপন্থী থাকে, কিয়ামতের দিন ওনার সাথে আমাকে দেখলেই পালাবে তা না, আমি দেখলেই পালাবো ওই মানুষগুলো যারা বামপন্থী। শুধু ডানপন্থী যারা, তাদের সাথে সম্পর্ক থাকলে কিয়ামতে ওই লোকটা আমাকে সাহায্য করবে, কিছু না হলেও কিছু। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, কিয়ামতে আল্লাহ তার সাথে তুলবে। জোরে বলেন আমিন।
ডানপন্থী মানুষগুলো বাদ দিয়ে সবাই শত্রু হবে, শুধু ডানপন্থীরা বাদ। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, আমার আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতের ভেতরে যখন প্রবেশ করাবে, তারা একে অন্যের সাথে দেখা করবে ফ্ল্যাট সিস্টেমের বাড়িতে। কি সিস্টেম? জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম। আপনি বের হওয়ার পরে দেখবেন পাশের ফ্ল্যাটে, কি ভাই সলিম মধ্যে আপনাকে, হ্যাঁ আমি তো পাশের জান্নাতে আছি। দুনিয়ায় দোয়া করতাম মাঝে মাঝে, আল্লাহ তুমি যদি জান্নাত দাও তাহলে এই মানুষটার সাথে আমাকে দিও। আল্লাহ দোয়া কবুল করে কাশেম ভাই আর আমির হামজাকে পাশাপাশি দিয়েছে। আসেন তো একটু বসি। দুনিয়ায় হয়তো আমরা সময় পাইনি এভাবে কথা বলার, কোরআনের পক্ষে থাকতে গিয়ে এক জায়গায় হতেও পারিনি, সব সময় ব্যস্ত থাকতাম। আসেন একটু বসি বেলকনিতে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব এভাবেই দিয়েছেন, আমি যেভাবে শোনাচ্ছি। জান্নাতের বেলকনিতে দুইজন মুখোমুখি বসবে, হঠাৎ তাদের নজর চলে যাবে নিচের দিকে, যেটা জাহান্নাম। জাহান্নামের দিকে তাকিয়েই দেখবে ওর আত্মীয় স্বজন, ওর এলাকার মানুষগুলো চিৎকার করছে। একজন আরেকজন, যে তাসালুন মানে কি একজন আরেকজনকে জিজ্ঞাসা করা। জান্নাতের ভেতরে একজন আরেকজনকে বলবে, ভাই ওই তো আমাদের এলাকার মেম্বার। এই মেম্বার বললে আবার রাগ করবে নাকি? ওই তো আমাদের এলাকার নয়ন ভাই, ও পড়ে আছে কোন কারণে? বলে আমি তো জানি না, চলেন তো দেখি। দুইজন মিলে জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিক, কি নাম? মালিক। মালিককে বলবে, ভাই এরা জাহান্নামে আছে, কোন কারণে আপনি জানেন? মালিক বলবে, না আমরা জানি না, আপনারা জিজ্ঞাসা করেন। উপর থেকে তখন জিজ্ঞাসা করবে, আপনারা জাহান্নামে কেন? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামে সাকার নামক স্থানে পড়ে আছেন। গত কয়েকদিন আগে আমি এসেছিলাম পাকনদিয়ায়, ওই জায়গায় আলোচনা ছিল জাহান্নাম 7টা, তার ভেতরে অন্যতম জাহান্নামের নাম বা স্তর সাকার। জাহান্নাম কয়টা? একটা। জাহান্নামের স্তর 7টা, তার ভেতরে এটা খুব মারাত্মক। তার নাম কি? এই সাকারে যাওয়ার জন্য 4 প্রকার মানুষকে আল্লাহ দুনিয়ায় তৈরি করেন। 4টি গুণ যাদের ভেতরে দেখবেন এরা সাকারে জাহান্নামে পড়ে আছে। যত মানুষ জাহান্নামে চিৎকার দিচ্ছে, মনে করেন আমাদের এই দুইজন জান্নাতি মানুষদের কথা শোনার পরে ওরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আল্লাহ এই জন্য দিয়েছে যে দুনিয়ায় আমরা নামাজ পড়তাম না। ও কিশোরগঞ্জবাসী, কোন হিন্দু কি এ কথা বলা সম্ভব? কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ? কারণ তারা নামাজ পড়ে না। ওরা নামাজ পড়ে, তাহলে এই কথা বলতে পারে কে? বলেন বলেন বলেন। তাহলে যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, সে যে দলের লোক হোক, ও জাহান্নামে সাকারে যাবে। এখানে যদি এরকম কেউ থাকে যাবে না, যদি না যায় তাহলে আয়াত তো মিথ্যা হয়ে যাবে। এজন্য নামাজ যে পড়েন না, আপনি আর যা ইবাদত করেন না কেন, জাহান্নামে আপনাকে যাওয়াই লাগবে। তার নাম সাকার। নাম কি? এখানে নামাজ পড়েন না কারা? হাত তোলেন তো। তাহলে তো এই আয়াতটা বাদ দিয়ে দিই। এই এলাকায় তো এরকম মানুষ নেই, আলহামদুলিল্লাহ। আমার এই আয়াতটা পড়ার পরে মাঝে মাঝে চিন্তা হচ্ছিল, আল্লাহ ক্বালু দিলেন, ক্বালু তারা সবাই এক বাক্যে বলছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, যে দুনিয়ায় নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। তার মানে এই কথা কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বলতে পারে না। এ কথা বললে বলবে মুসলমান। আরো জোরে বলা লাগবে। আহ্বান জানাচ্ছি সব দলের লোককে, রাজনৈতিক আদর্শ আপনার পার্থক্য থাকতেই পারে, কিন্তু আপনি যে মুসলমান দাবি করে যদি জাহান্নামে যাওয়া লাগে, তো মুসলমান না হওয়াই ভালো, হিন্দু হয়ে যান। অন্তত একটু নাচ গান করে আরাম করা যাবে কি? আপনি বেকার এই দলীয় সাইনবোর্ড লাগিয়ে মুসলমান নাম থাকার কারণে হয়তো প্রকাশ্যে অনেক কিছু করতে পারেন না। তা আপনি যদি মুসলমান দাবি করেও জাহান্নামে যাওয়া লাগে, তো ওই টাটকা শোক গুলো ছেড়ে দেওয়ার দরকার আছে? অবশ্যই না। কিশোরগঞ্জ জেলায় তো বারবার রাষ্ট্রপতি হয়, তা আপনারা এরকম কেন? না, নামাজ পড়া লাগবে। এমন গুরুত্বপূর্ণ বিধান এটা। মেয়েদের যখন সন্তান দুনিয়ায় আসে, প্রথমে সন্তান আসে না, পানি দেখা দেয়, এরপরে রক্ত,
নবীজি বলেন যে পানিটা যখন আসে এই অবস্থায়ও যদি কোনো মেয়ে লোকের নামাজের সময় হয়ে যায়, সন্তানের মাথাকে তোলার ভেতরে দরকার হয় বিছিয়ে দাও, এরপরে নামাজ পড়তে বলো। আপনি বলেন তো কত গুরুত্বপূর্ণ বিধান এটা, যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি, তারপরেও নামাজ বাদ দেওয়া যাবে না। আর আজকাল মেয়ে লোক হাঁসের খাবার দিতে গিয়ে মাগরিব এশার নামাজ বাদ দিয়ে। অনেকে বলে আমার স্বামী ভালো না এই জন্য নামাজ পড়তে পারি না। আমার স্বামী ভালো না আমিও জানি, কিন্তু স্বামী তো আর ফেরাউনের মতো না। অনেকে বলে আমার স্বামী ফেরাউনের চাইতে খারাপ। ওকে ফেরাউন কি জানে? ফেরাউন তার স্ত্রীকে মহান আল্লাহকে মানার কারণে তার হাতের ভেতরে প্রেক লাগিয়েছিল, পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে শলাকা। এরকম স্বামী দুনিয়ায় এখন আছে? নেই। আপনার স্বামী ফেরাউনের চাইতে খারাপ মানে? মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল। এ কঠিন পরীক্ষার ভেতরে হযরতে আসিয়া আমার আল্লাহকে সেজদা দিতে ভোলেননি। ফেরাউন তার দলবল নিয়ে লক্ষ্য করে দেখে আসিয়া মাঝে মাঝে মাথা এভাবে ঝোঁকায়, অথচ মাথার উপরে গরম তেল ঢেলে দিলে চুলগুলো সব উঠে যাচ্ছে। এ কঠিন অবস্থায় আমার আল্লাহ সরাসরি নিজে জান্নাত পাঠিয়ে দিলেন। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। হযরতে আসিয়া জান্নাতটা জিবরাইলের হাতে দেখে ডাক দিয়ে বলে, হে আল্লাহর ফেরেশতা, জান্নাত নিয়ে হাজির হয়েছো না? ওই জান্নাত আমার আল্লাহ জান্নাতের ভেতরে যেন একটা ঘর আমার জন্য আলাদা তৈরি করে রাখে, যেখানে বসে বসে আমার আল্লাহকে দেখা যায়। আল্লাহকে কিয়ামতে দেখতে পারবে সরাসরি তারা, যে মানুষগুলোর শরীরের ভেতরে নামাজের নূর চমক মারবে। আপনি তো নামাজই পড়েন না, তাহলে আপনার শরীরের ভেতরে নূর আপনি পাবেন কোথায়? দুনিয়াতেও দেখতে পারলেন না আপনার মালিককে, কিয়ামতে কত মানুষ দেখবে কিন্তু আপনি দেখতে পাবেন না। আহ্বান জানাচ্ছি, আর যাই করেন ফরজ নামাজ আপনি ছেড়ে দেবেন না। আর যাই করেন করেন, যাই করেন করেন মানে বেপরদায় চলবেন তা বলছি না, অন্তত আর যাই করেন আপনি বেপরদায় চলেন না। যা আপনার যদি ভালো লাগে করেন, কিন্তু নামাজ পড়া লাগবে, মাস্ট বি ফরজ নামাজ পড়তেই হবে যেখানে সময় পান। মসজিদে যাওয়া লাগবে, না গেলে নামাজ হচ্ছে না তা না। আপনি যদি সময় পেয়েছেন মাঠের ভেতরে, ওই জায়গায় আপনি সারা জমিনটা আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। এজন্য সেজদা দেওয়াই লাগবে। যদি লঞ্চের উপরে থাকেন লঞ্চেই দেওয়া লাগবে, কারণ এই সেজদার কারণেই শয়তান কিন্তু সবচাইতে বেশি রাগ করে। শয়তান শয়তান হওয়ার পেছনে কারণ কি বলেন বলেন? তাহলে আপনিও যদি সেজদা না দেন, শয়তান এমনকি যারা সেজদা দেয় না এরকম নারী পুরুষ থেকে আল্লাহর কাছে আত্মরক্ষা করে, বলে আল্লাহ তুমি আর যাই করো বেনামাজির সাথে যেন আমার সম্পর্ক না হয়। এটা কোরআন হাদিস না, আল্লাহর এক বুজুর্গ বান্দা লিখেছেন, শয়তান সুরত ধরেছে মানুষের, তার সাথে বন্ধুত্ব করার পর এক জঙ্গলে নিয়েছে, ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তুমি আমাকে চেনো? বলছে না, আমি কিন্তু ইবলিস শয়তান, তোমার সাথে থাকতে আমার ভয় করে। লোকটা ডাক দিয়ে বলছে কি বললে? শয়তান পরিচয় দিলে তোমার সাথে তো থাকা এখন আমার রিস্ক, তুমি আমার সাথে থাকতে ভয় করে মানে কি? শয়তান বলে দেখো আমি মাত্র একটা সেজদা দেইনি, এই জন্য আল্লাহ আমারে মারদুদ দিয়েছে নামের ন্যায় শেষে, রাজিম দিয়েছে, শয়তান দিয়েছে, ইবলিস দিয়েছে, কত নাম আমার নামের আগে পরে লাগিয়েছে। অথচ 17টা সেজদা আজকে এই 5 ওয়াক্ত নামাজে তোমার ফরজ ছিল, একটা সেজদাও তুমি দিলে না। আমি যদি একটা সেজদা লঙ্ঘন করে এত বড় শাস্তি পাই, এত বড় গজব পাই, আল্লাহ আমাকে 2টা জিনিস কোনোদিন দেবে না। 1 নম্বরে আল্লাহ আমাকে কোনোদিন মাফ করবে না, 2 নম্বরে কোনোদিন আল্লাহ আমারে জান্নাতে দেবে না। শুধু একটা সেজদা আমি লঙ্ঘন করেছি তাই। আর তুমি আমার সাথে সারাদিন থাকার কারণে 17টা সেজদা আল্লাহকে দাওনি। আল্লাহ রাগ হয়ে তোমার উপরে যে গজব ঢালবে, ওই গজবে আমিও পুড়ে ছারখার হয়ে যাব। শয়তানও ভয় পাইবে নামাজের সাথে থাকবে। এত নিকৃষ্ট কথা আমি বলি না, এরপরেও যদি কেউ নামাজ পড়া না ধরে, আমার মনে হয় ও মরা ছাড়া ওরে ভালো করা সম্ভব না।
ও সোজা হবে, কিন্তু মরে গেলে সোজা হবে। আপনি যদি কোনো জায়গায় বাঁকা হয়েও মারা যান, আপনাকে কিন্তু মাটি দেওয়ার সময় ঠিক চকলেটের মতো মুড়িয়ে লম্বা করে সোজা করে মাটি দেওয়া হবে। এই জন্য সোজা যদি হতে চান এখনই হন। সোজা হওয়ার সময় কখন? বলেন বলেন। নামাজ মাস্ট বি, পড়াই লাগবে। যে মুসলমান দাবি করেও নামাজ পড়ে নাই, তারা জাহান্নামে সাকারে যাবে। পৃথিবীতে কোনো মানুষ যদি নামাজ আদায় করে, নামাজ নষ্ট করে, মহান আল্লাহ তাকে 5টা ক্ষতি নিজে করে দেয় 5 ওয়াক্ত নামাজের কারণে। ফজরের নামাজ যারা পড়ে না, তাদের চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেয়। কত মানুষ আজ বিভিন্ন কেমিক্যাল শরীরের ভেতরে লাগিয়ে ফর্সা হওয়ার চিন্তা আছে। আপনি ফর্সা হতে পারবেন, কিন্তু এই দুনিয়াতে যে নূরটা আল্লাহ চেহারার ভেতরে রেখেছেন, এইটা পাবেন না। এইটা আল্লাহ লুকিয়েছে নামাজে। কোথায়? বলেন বলেন। দ্বিতীয় নম্বর, জোহরের নামাজ যারা বাদ দিয়ে দেয়, তারা রিস্কের অভাব আল্লাহ তাদের দুনিয়াতে দান করে। রিজিকের অভাব তাদের যায় না। রিজিক মানে শুধু খাওয়া দাওয়া না, রিজিকের অর্থ 4টা হয়। রিজিক মানে প্রথম অর্থ, রিজিকের প্রথম স্তর যেগুলো আমরা পেয়েছি কোরআনে হাদিসে, রিজিকের আবার স্তর আল্লাহ সাজিয়েছে। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে ধন সম্পদ, টাকা পয়সা। রিজিকের দ্বিতীয় স্তর, যেটা সর্বোচ্চ স্তর, এটা হচ্ছে সুস্থতা। সর্বোত্তম স্তর হচ্ছে নেককার স্ত্রী এবং পুত পবিত্র সন্তান। আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহর রেজাবন্দি এবং সন্তুষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জোহরের নামাজ যে লোকটা পড়ে না, তার এই 4টা বিষয় আমার আল্লাহ তার থেকে কেড়ে নেয়। 3 নম্বরে, আসরের নামাজ যারা আদায় করে না, তাদের শরীরের শক্তি আল্লাহ নষ্ট করে দেয়। এখানে শরীর মানে শুধুমাত্র 3.5 হাত বডি, এই শরীর না। এই শরীরের ভেতরে যতগুলো শক্তি আছে, কাজ করার শক্তি, যৌন শক্তি, আরো অনেক অনেক শক্তি দিয়ে আল্লাহ শরীর বানিয়েছে। সব শক্তি আপনার থেকে আল্লাহ আস্তে আস্তে কেড়ে নেবে। এজন্য আসরের নামাজ যারা পড়ে না, এই মানুষগুলোর শারীরিক, যৌন যত রকমের শক্তি আছে আল্লাহ নষ্ট করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাগরিবের নামাজ যারা পড়ে না, তাদের সন্তানাদি তাদের কোনো উপকারে আসে না। এখানে সন্তান মানে শুধুমাত্র জন্ম দেওয়া ওইটা না, আপনার দলীয় সন্তানও হতে পারে। এই কথা বলা লাগবে। যারা মাগরিবের নামাজ পড়েন না, তাদের দলীয় সন্তানগুলো তাদের কোনো উপকার করে না। আরো মারা গেলে ওই দলীয় সন্তানের কারণে আপনার গুনার বোঝা, পাপের বোঝা ভারী হতেই থাকে। আপনি যদি মাগরিবের নামাজ সত্যিই পড়েন, আপনার দলীয় সন্তানগুলোকে আল্লাহ এমন ভাবে বানাবে, তাদের দ্বারা আপনি সাদগায়ে জারিয়া তৈরি করতে পারবেন। 5 নম্বরে, যারা এশার নামাজ আদায় করে না, তাদের ঘুমের পরিতৃপ্তি যেটা আছে আল্লাহ এটা নষ্ট করে দেয়। আপনি শুয়ে থাকলে ঘুম আসবে, বিষয়টা এমন না। কারো ঘুমের ভেতরে এমন পরিতৃপ্তি আছে, এমন ভাবে তারা ঘুমিয়ে আছে, মনে হচ্ছে ট্রাকের টায়ার বাস্ট হয়ে গেছে, এমন ভাবে তারা ঘুমায়। আর কিছু মানুষ সিটাক্সিন খায়, কষিয়াম খায়, কত কিছু খেয়ে আছে, ঘুম আসতে চায় না। বিড়াল একটু লাফ দিলে ঘুম ভেঙে যায়। ঘুমের ভেতরে তাদের পরিতৃপ্তি নেই। এজন্য এশার নামাজ যারা পড়ে না, তাদের ঘুমের পরিতৃপ্তি আল্লাহ নষ্ট করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব অনুধাবন করে আদায় করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে বলছি, আপনার জীবনটা সাজাতে যদি কাউকে আদর্শ হিসাবে বেছে নিতে চান, আপনার আদর্শ ওই শরিয়া রায় না, আপনার আদর্শ বাংলাদেশের মাহিয়া মাহি না, পরিমণি। আপনার আদর্শ হওয়া লাগবে হযরতে খাদিজাতুল কুবরা। তার স্বামী ভক্তির যে নিদর্শনগুলো আমার আল্লাহ তার থেকে পেয়েছিলেন, এমনি তাকে সালাম দিয়েছেন, বিষয়টা এমন না। খাদিজাকে সালাম দেওয়ার পেছনে কারণ একটাই, তিনি যে স্বামী ভক্তি করেছিলেন পৃথিবীতে বিরল, এরকম কেউ করতে পারেনি। আপনি এরকম কিছু দৃষ্টান্ত স্থাপন করে যাবেন। আপনার আদর্শ এজন্য ফাতেমাতুজ জোহরা হওয়া লাগবে। ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতের নেত্রী বানিয়েছেন নবীজির মাধ্যমে ঘোষণা দিয়ে, কারণ তিনি জীবনে 2টা কাজ বেশি করতেন। একটা সব সময় খেয়াল রাখতেন, স্বামী যেন আমার প্রতি নারাজ না হয়। দ্বিতীয় নাম্বার, আমি মরে যাই তাও পর্দা যেন আমার থেকে না সরে।
এরকম মেয়েদের 6টা জান্নাতি মেয়েদের জীবনী নিয়ে একটা বই আমার লেখা আছে, এই কয়েকদিন আগে 2-3 দিন আগে পাবলিশড হয়েছে। এটা মেয়েরা নিয়ে যাবেন, আপনার স্বামীকে ছেলেকে বলবেন ওই যে কালো গাড়ি আছে, কালো গাড়ি থেকে যেন আপনার স্বামী, আপনার ভাই, আপনার ছেলে নিয়ে যায়। যাদের বউগুলো অন্তত অবাধ্য, ওই বইটা পুরা পড়তে বলবেন, কিছু না হলে কিছু কাজ হবে। মেয়েদের পক্ষে বিপক্ষে যে কথাগুলো ওই বইতে আমি লিখেছি, বিস্তারিত তথ্য দিয়ে হাদিস, কোরআন এবং বিজ্ঞানের তথ্য লেখা আছে ওখানে। মেয়েদের 6টা মেয়েদের জীবনী দিয়ে আমি লিখেছি। আল্লাহ মেয়েদেরকে এইভাবে যেন এই 6 জনকে আদর্শ মেনে চলার তৌফিক দিন, আমিন। আমরা বলছিলাম যে মুসলমান দাবি করার পরেও যারা নামাজ পড়ে না, সে সেই হোক ও জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে নামাজে যত্নবান হওয়ার এবং নামাজের যে শিক্ষাগুলো আছে এগুলো নিয়ে দুনিয়াতে চলার তৌফিক দিন, আমিন।